রহিম। আজকের এই মহান 16ই ডিসেম্বরের আলোচনা সভার পরম পূজনীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বহরমপুর থানা বিএনপির অত্যন্ত সুদক্ষ সংগঠক সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু। মঞ্চে উপবিষ্ট আছেন বহরমপুর পৌর বিএনপির পরিশ্রমী সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস ফকির। মঞ্চে উপবিষ্ট আছেন বহরমপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান কবির লিটন। মঞ্চে উপবিষ্ট আছেন ইব্রাহিম খাঁ কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান ভুট্টু। মঞ্চে উপবিষ্ট আছেন 6 ইউনিয়নের বিপ্লবী সভাপতি সম্পাদক, যারা এই র্যালিকে জনবল দিয়ে অলঙ্কিত করেছেন। তেমনিভাবে ধন্যবাদ জানাই পৌরসভার সভাপতি সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে। ধন্যবাদ জানাই সবচেয়ে বড় মিছিল নিয়ে যারা এসেছেন, সেই পশ্চিম বহরমপুরের স্বপন মিন্টুর নেতৃত্বে বামনাড়া থেকে কামাল, তারপরে লালখা সহ ওই ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা এবং উত্তর এলাকার থেকেও 3 ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাব্বিশা তথা গাদান্দি বিভিন্ন ওয়ার্ডের যারা সভাপতি সম্পাদক এবং অঙ্গ সংগঠন আজকে পৌরসভার যে ব্যাপক মিছিল করেছেন, এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি অতি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আজকে বলতে চাই আপনাদেরকে উদ্দেশ্য করে, আজকে 17 বছর পর 16ই ডিসেম্বর কাকে বলে এবং এর তাৎপর্য কি, আমরা কিন্তু সেটা বাস্তবে রূপ দিতে পেরেছি। 17 বছরে কিন্তু পারি নাই, আমাদেরকে চাক দিতে দেওয়া হয় নাই, মিছিল করতে দেওয়া হয় নাই, রাস্তা দাগ দিয়ে দিয়েছেন, এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু আজকে দেখতে পেলাম একটি নিষিদ্ধ সংগঠন রাত্রি 3টায় মিছিল করেছেন। প্রশাসনকে বলতে চাই, আমাদেরকে চাক দেওয়া হয় নাই, দিতে দেওয়া হয় নাই, আমরা নিষিদ্ধ সংগঠন ছিলাম না। আজকে 3টায়, রাত্রি 3টায় সেই নিষিদ্ধ সংগঠনের মিছিল হয়েছেন, আপনারা কোথায় ছিলেন? আমি অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, তাহলে বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী যারা মিছিল করেছে ধরে ধরে তার উপযুক্ত জবাব দিতে বাধ্য হবো। প্রিয় ভাইয়ের আমার, আরেকটি কথা বলতে চাই, বিএনপি দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সমস্ত ভাইয়েরা অঙ্গুত্ব বরণ করেছেন তাদের রোগ মুক্ত কামনা করছি। পাশাপাশি বলতে চাই, ছোট ভাই জুলহাস কয়েকটি কথা বলেছেন, যদিও বর্ধিত সবাই সেই কথা বলা উচিত। আমি অনুরোধ করব, যারা আমরা বিএনপি করি 17 বছরের যারা ত্যাগী নেতা কর্মী, তাদেরকেই যেন আমরা মূল্যায়িত করতে পারি, এই কথার সাথে একমত। প্রিয় ভাইয়ের আমার, আমাদের পাশে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দলের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবেন, দলের সাথে যারা প্রতারণা করবেন, দল নিয়ে যারা কুমির করবেন, এখনো সময় আছে। তাদেরকে অনুরোধ করি, দল নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, ব্যক্তির কোনো মূল্য নাই। আমি জাহাঙ্গীর দাম নাই, আমি বিএনপি করি বিদায় আমার মূল্য আছে। যারা নিজেকে বাহাদুরি মনে করেন, আমি অবাক হয়ে গেছি, তবাক হয়ে গেছি, ভুল করছেন। ব্যক্তির কোনো মূল্য নাই, দল আছে বিদায় আমার মূল্য আছে, আপনার মূল্য আছে। কাজেই আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের ভিতরে আত্মকন্দল ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করেন সালাম পিন্টুর নেতৃত্বে, টুকুর নেতৃত্বে ভুয়াপুরে একটি দুর্বল সংগঠন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হতে যাচ্ছে। এখন
অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয় দল বাহাপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব। জননেতা জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব। চুপ রাখেন। সমবেত শয্যা সৈনিক সালামের কর্মী ভাইয়েরা, উদ্বোধনী বক্তব্যে দুটি কথা বলেছি, নিজেও স্বীকার হচ্ছি আমরা সবাই না খেয়ে এসেছি, তবু দীর্ঘ সময় আলোচনা হয়েছে, শুনছেন, আপনার দলগত ধন্য, নিজেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বেশি বলবো না, দীর্ঘদিন পরে বিএনপি ক্ষমতায় কিন্তু গেছে, ক্ষমতায় যাওয়ার পথে নাকি। আর একটা জিনিস হলো কি, শেখ হাসিনা 17 বছর ক্ষমতা ছিলেন, 3টি নির্বাচন, 4টি নির্বাচন ভোটারবিহীন নাকি। ভোটারবিহীন ছিল বিদায়ী আওয়ামী লীগের অনেক লোক যখন আলোচনা হচ্ছে তারা এটা পছন্দ করতেন না, এবং এই আন্দোলনটা বিএনপি করেছি। আমরা যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন নাকি। একদলীয় শাসন ছিল বাকশাল, জিয়া রহমানের সে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন। সেই বহুদলীয় গণতন্ত্র দীর্ঘদিন পর আমরা পেয়েছি। কামিং নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, অন্যান্য দলও করতে পারে, কিন্তু নির্বাচন হবে। আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিদেশ থাকলেও বারবার বলতেছেন যে সঠিক নির্বাচন হবে নাকি। এই সঠিক নির্বাচন করতে গেলে আমাদের কি সংগঠিত হতে হবে। আমরা ইতিমধ্যেই আমাদের 6 ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো 6 ইউনিয়নের সভাপতি সম্পাদক সাংগঠনিকদেরকে, আপনারা ওয়ার্ড ভিত্তিক যে গঠন করতেছেন সেখানে পক্ষে কে ভালো কে মন্দ কে দুর্দিনে ছিল, আমি থানার নেতা হইতে পারি, আমার নিকরাল গোবিন্দাসী গাবসালা বিভিন্ন জায়গায় কে ভালো কর্মী ছিল কে 2 নম্বর আমি বলতে পারবো কি? আমি কি বলতে পারবে? এটা কে বলবে? ওই নয় যারা সভাপতি সম্পাদক তাদেরকে আমরা ক্ষমতা দিয়েছি। ওনারা ওয়ার্ডে যে 11 অঙ্গ সংগঠন করবেন, এবং ওই সংগঠন যদি তাদের মন মতো হয় আমাদের মন মতো হবে। তারা যদি 2 নম্বরই করে আমাদের করার কিছু আছে? কাজেই আমাদের বক্তব্য এই দলকে সুসংগঠিত করতে হবে। সুসংগঠিত করলে আর কামিং নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ পাস করবে। যদি প্রচুর কথাবার্তা হচ্ছে, আমাদের কাছে জনগণ বলে কবে ভোট হবে, কবে সালাম পিণ্ডে আসবে, এ কথা বলে না। কাজে ওই পথে আমাদের যেতে হবে, তাহলে আমরা পুনরায় পূর্ণাঙ্গ ক্ষমতায় যেতে পারবো। আর যে কথাগুলো আলোচনা ইতিপূর্বে হচ্ছে, মাঝে মাঝে হয়, আমিও করি, সে জিনিসটা হলো এই থানার ভিতরে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, প্রকৃতপক্ষে কোন অঙ্গ সংগঠন ভালো কাজ করতেছেন এটা আমরা বলতে পারবো। ইউনিয়নে ঠিক তাই, ওয়ার্ডে ঠিক তাই। সেই জন্য ওয়ার্ড ইউনিয়নকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা সেই গুরুত্ব পালন করবেন, তাহলে দল সুসংগঠিত হবে। আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, মাঝে মাঝে আমি সব মিটিংয়েই কারো নাম বলি না, জিয়ার সৈনিক সালাম মিলিক কর্মী বলি। জিয়া রহমান সম্পর্কে আপনারা জানেন, তিনি সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি ছিলেন। তার বাড়ি বগুড়া, শ্বশুর বাড়ি নোয়াখালী। তাদের কোনো বাসা বাড়ি কি বাংলাদেশ আছে? নাই। অনুরূপভাবে আব্দুল সালাম পিন্টু 3 বার এমপি উপমন্ত্রী দায়িত্ব পালন করেছে 5 বছর। আমার জানার মতে গোপালপুর, ভুয়াপুর, ঢাকা, টাঙ্গাইল কোথাও তার বাসা বাড়ি নেই। জনগণের জন্য কাজ করেছেন। জিয়া রহমান জনগণের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন বিধায়ী আজকে সালাম পিন্টুর কথা, শহীদ জিয়া রহমানের কথা আমরা সবাই স্মরণ করি নাকি। তা আমরা তার সৈনিক যদি হই, আমরা সেই পথে যেন হাঁটি, তাহলে জনগণ আমাদেরকে মূল্যায়ন করবে। জনগণ মূল্যায়ন করলে আল্লাহ তাআলা সেই জিনিসটা অনেকটা কবুল করেন। আমি বেশি কিছু না বলে জিয়ার সঙ্গে সালাম বিন্দু কর্মী বরাবরই বলে আপনারাও তাই সঠিক সুন্দর পথে থাকবেন, দেশকে বাঁচানোর জন্য দলকে সুসংগঠিত করবেন। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিটিং এখানে সব